কিতা যে বেটা বলি মুহাদ্দিস রব এ বেটা খালি কিচ্ছা কর দেখা যায় আননি পদ নামের কুস্তা পাইছে তা আমি শুনতে শুনতে যে সময় কানে মনে মানে না এই সময় কই এই ব্যাককলের ব্যাককল আমার তো আমি তো কিচ্ছা কই তুই তো কিচ্ছাও কইতে পারবি না কিচ্ছা কিতা খারাপ কোরআন শরীফ কত খিচ্ছা আপনার হুজুরে বলে জিকায় এক দুই খিচ্ছা না খালি খিচ্ছার খিচ্ছা গায়ের খিচ্ছা আছে এরপরে কি আত্মীর খিচ্ছা আছে এরপরে কের খিচ্ছা উটের খিচ্ছা আছে মশার খিচ্ছা আছে মাছির খিচ্ছা আছে বেটার খিচ্ছা আছে বিড়ির খিচ্ছা আছে নবীর খিচ্ছা আছে কত খিচ্ছা আছে আল্লাহ কোরআনের মধ্যে খিচ্ছা করলে দোষ নাই আর তুকানার মোল্লারা নরম পাইছ মা ভুল কইছি নাকি তা এখন আসেন ভাইয়ার আমার হারাম খাইলে দে বদ আসর পরে শুরুর মধ্যে না বললে জীবনের শেষে গইলে পড়বো এই কথাটা বুঝাই পারলে আমি একটা ঘটনা করি একজন আল্লাহর ওলির নাম শুনছেন কিনা জানি না নাম শুনছেন কিনা জানি না নামটা কই দেখুন জানেন কিনা হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি শোনেন নাই আরে শোনেন না এরা কি যেমন তেমন ওলি আপনার মতন আমার মতো হইলা আপনার মতন আমার মতো না কত বড় বলি যেই বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যেই দিন থেকে শুনছেন তাহাজ্জুদের নামাজ পড়া নবীজির সুন্নাত এই দিন থেকে জীবনে তাহাজ্জুদের নামাজ ছাড়ছেন না আর আমরা তো কত মানুষ আছি আমরা যদি গণি কত মানুষ আমরা লিস্টের মধ্যে পড়বো জীবনে তাহাজ্জুদ পড়ছি না মা ফরমনি না ফরমো না আর বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ জীবনে কি করছেন না বায়েজিদ কি করছেন তাহাজ্জুদ ছাড়ছেন না আমি যে সময়ের ঘটনা কইতেছি এই সময় বায়েজিদ বুস্তামির বয়স অনুমান 80 বছর মাতুন্নাদি না 70 বছর 70 বছরের কথা বলতেছি অনুমান 70 বছর তো ওনার যদি 70 বছর হয় ওনার মা জীবিত আসেনি সময় ওনার বয়স কমপক্ষে 90 হইব 85 থেকে 90 ওই সময়ের ঘটনাটা করতেছি হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এক রাত্রে উঠছেন তাহাজ্জুদ পড়বা গিয়া ওযু ইস্তেঞ্জা করছেন কইরে সেরে আইয়া দরজাটা লাগাইয়া আগের তো ফুকুরই ওযু ইস্তেঞ্জা ওযু টুজু করানো লাগতো গোসল করানো লাগতো অহন তো ঘরের ভিতরে হলতই আর এখন দরকার জমানা বেশি বালা মাতুন না দি খুব ভালো নাকি তা ঘরের বাইরে ফুরুত তার ডর থেকে বুড়া তার ডর বেশি বুড়া তার জানের ডর বুড়া এইটা তো মনের ডর ছোট ছোট বাচ্চারা তার মনের ডর আর বড় তার জানের ডর এই কারণে ঘরের ভিতরে পেশাব পায়খানার ব্যবস্থা এই জমানাত থাকতো আর সেই জমানাতেই ভয় আসিল না বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওযু ইস্তেঞ্জা করে আইছেন আইয়া দরজাটা লাগাইয়া যা নামাজ ওখানে গেছেন গিয়া নামাজ পড়তেছেন কেন নামাজ মজা লাগে না মজা লাগে না নামাজ পড়তাছন মজা লাগে না নামাজ পড়তাছন মজা লাগে না কার বায়েজিদ বুস্তামি যে বেটা সারা জীবন তাহাজ্জুদ পড়ল নামাজ ওখার হইলে বুঝতো তখন আমি আল্লাহর দরবারে হাজির হয়ে গেছি আল্লাহরে সিজদা করতেছি আজকে মজাই লাগে না অনেক নামাজ পড়ছেন একটাও মজা লাগে না স্বাদ লাগে না স্বাদ লাগে না কিন্তু এটা বাদ দিলাই কোরআন শরীফ লিয়ে বুঝছেন কোরআন শরীফ পড়তেছেন মজা লাগে না স্বাদ লাগে না মনের মধ্যে মজা নাই স্বাদ নাই যখন নাকি মজা লাগে না স্বাদ লাগে না এমন কাম করতে মানুষের ভালো লাগে না বাদ দিলাইছেন কোরআন তেলাওয়াত আরম্ভ করছেন জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন কেডা মজা লাগে না ওখান কিতা করতা তারপরও কষ্ট মষ্ট করিয়া ফজর পর্যন্ত কি করছেন ইবাদত করছেন বাধ্য দিতে পারেন না মনের বিরুদ্ধে ওই কাজটা করছেন ফজরের নামাজটা পড়ছেন ফজরের নামাজটা পড়ে হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ কিতা কইতাম আপনারে মোরাকাবাত বইয়া গেছেন গিয়া আমার জীবনে কোন অপরাধ করছি যেই অপরাধের কারণে আজকে আমার কোনো ইবাদত মজা লাগলো না কোনো ইবাদত স্বাদ লাগলো না কারণটা কিতা একটু তালাশ করে দেখি ওই মোরাকাবার মধ্যে 70 বছরের জিন্দেগির কি কাম করছেন না করছেন এটা একটু চোখ বন্ধ করে দেখতেছেন মাতুন না আপনার ঘরের ভিতরে কিতা আছে এখানে চোখ বন্ধ করে কইতে পারবা পারবা তো না কোন কিতা ঘরের ভিতরে কিতা আছে আপনি চোখ বন্ধ করে আপনার নিজের ঘরে কিতা আছে কইতে পারবা পারবেন না পারবা না আল্লাহর ওলিরা 70 বছরের জিন্দেগি কি করছেন না করছেন এটা কইতে পারেন চক্ষু বন্ধ করে মোরাকাবা দেখুন কোনো দুষ করছেন না কই তৈলে নি কোনো হারাম খাইলাম ওই আসলটার দর্শক
কোনো হারাম নি খাইলা, এখন মোরাকাবা করিয়া 70 বছরের মোরাকাবা করলা, করে দেখুন একটা হারাম খাবার খাইছেন না। এখন প্রশ্ন আইছে, তাইলে আমি কেন আমার ইবাদত মজা লাগে না? এই বাচ্চারা এখান থেকে উঠাই দিব, আর একবার যদি মাতবা তে আর জিজ্ঞাসা করবো না, এরা কইম যুবকরা রে এরা উঠাই দাও। এখন যদি বইয়াতে করে মনে চায় চুপ করে বইয়াতে হোক, কথা কইবা না। তোমরা ওয়াজ শোনানোর দরকার আছে, আমিও মনে করি। মনে হোক কানের মধ্যে গান মনতে মনতে কান কি গেছি, হাটকাল হয়ে গেছি কি, এখন কিছু আল্লাহর কথা শুনুক না, কাজে ইতাও শুনবার দরকার। আপনারা যেই পরিমাণ টাচ মোবাইল চালাইতে পারেন এর থেকে বেশি চালাইতে পারে না। আমি টাচ মোবাইল চালাইতে পারি না, খালি ওই কেউ যদি একটা ফোন দেয় যে সবুজ একটা কিতা উঠে টিফা দিই, আর যদি কাটতে লামন লাগে তাহলে লাল ড্রামে দিয়ে টিফা দিই, ইতুই চিনি। আর খালি খবরটা কি করতাম পারি, দেখতে পারি, আর তা চিনিও না। এরা কিন্তু আল্লাহ আবার আমার এটা বাড়ি করে দেয় ও মুখ বিষয়টা টাস করে বের করে দিলে, টাস করে বের করে। আপনি বুড়া ভারতাম না, আমি বুড়া ভারতাম না, এল্লাই সাবধান করে দিলাম, কথা কইবা না। হযরতে বায়জ বুস্তামি রহমতুল্লাহ তো কিচ্ছু পাইলা না, ওই ভিতরে গেছে, হাই রে আমার নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটছে, আমি হারামও খাইলাম না, আমি গুনাহও করলাম না, তাইলে আমার ইবাদত কেন স্বাদ লাগে না, মজা লাগে না। ওই গেছেন জাগাত গেছেন গিয়া, একবারে জাগাত। কোন জাগাত গেছেন গিয়া? আমার মা যে আমার গর্বের মধ্যে রাখছিলা, আমার মা যে আমার গর্বের মধ্যে রাখছিলা, ওই অসময়টার মধ্যে আমার মা নি কোনো হারাম খাইছুন। কই গেছেন চিন্তা করুন, জামাই বউরে হারাম খাওয়ানোতে বাঁচাই তৈবা, আর নাইলে বালা ফুলা হইতো না, বালা ফুরি হইতো না। আল্লাহ মার কাছে কেমনে কইতা, বাইজ বুঝতাম, আমি কিন্তু মারে খুব সম্মান করতা, সাংঘাতিক সম্মান করতা। মার মনের মধ্যে সামান্য একটু কষ্ট লাগবো, এটা সহ্য করতে পারতাম না, বাইজ বুঝতাম। এখন কেমনে গে কইতা, মা গো আমার ফেটল ইসলার সময় কোনো হারাম খাইছিলানি, এটা কেমনে কইতা? বেংসি ধরে দিছে, কেডা বেংসি ধরে লিছুন, মোল্লা বাড়ে তোর মানুষের কয় ব্যাক করবো বলি। আমি কই এখন মন যদি থাকে দেখে দুনিয়াতে মোল্লার দলই আছে। বাইজি মুস্তামি রহমতুল্লাহ মা রে একটা রুম দিছুন সুন্দর, এখানের মধ্যে পেশাব পায়খানার সব ব্যবস্থা করে রাখছ, মার সামান্য যেন একটু কষ্ট হয় না, মা যেন কন্যা হাই রে আমার ছেলেরা কি করলো, আমার শান্তি নাই, এই কথাটা যেন আমার মুখ থেকে বাইর না, এই জন্য সুন্দর একটা ব্যবস্থা করে মার জন্য রাখছেন। আর বারবারে মারে দেখেন, একবার গেছেন মার ঘর গিয়া সাইরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মারে সালাম করিয়া রূপজার মধ্যে বইবার বইছেন, বইয়ে গালা দিয়েছেন, বেংসি ধরছেন। বদুয়ার থেকে বাঁচবার লাগে, কিতাব থেকে বাঁচবার লাগে, বদুয়ার থেকে বাঁচবার লাগে। যদি খালি কইয়া লইতা, মা গো আপনি কোনো হারাম খাইছলানি আমার ভেটর লইয়া, তো যদি মা কি করে রাগ করে নাই, তাইলে আমার অবস্থা খারাপ হইব আল্লাহর দরবার। এর লাগি ইটার থেকে বাঁচবার লাগে এই বদ কি করছে বেংসি ধরছেন। মা সুবহানাল্লাহ, মা আর বউ কথান বেশ কম। মায় কন্ডে ফুত আমার সামনে তুই কালামুখ করে বইয়ে থাকবে, এটা আমি মায় বরদাস্ত করতে পারবো না। আর এই বেটি হইলে আস্তে করে পেহারা হইনা লিখবো, এই বেটি হইলে কালামুখ করে বইছে, মরে যাস কেমনি কি তুইছে মা, ঠিক না? বাইজি বুস্তামি রহমতুল্লাহর মায় করে ফুত তুই কালামুখ করে কেন আমার সামনে বইয়ে থাকবে, আমি এটা সহ্য করতাম পারি না। কি হয়েছে ক সমস্যা, আমি যদি পারি তো এই সমস্যার সমাধান করে দিব, আর যদি পারি না আমি মা তোর লাগে আল্লাহর কাছে দোয়া করবো। কত আর কিতা হয়েছে ভাইজের মোসা, আমি কোন মা গো আমি যে কই না, এক নম্বরে শরম লাগতেছে, আর 2 নম্বর আপনি বেজার হইয়া আমার লাগে বদুয়া দেয়, এই কারণে আমি ডরাইয়া আপনারে কইতাছি না, গালো দেব কন্যা ফুত তুই যে কোনো কথা কইবার আছে আমার কাছে কইয়ালা, শরমাইস না, আমি বদুয়াও দিতাম না। বেড়া তুই কেন চাইছে বেংসি দরিয়া, এখানে চাইছে বদুয়া দিতা না,
ওহান মন খান শান্তি হয়েছে। কারণ মা গো, আমি সারা জীবন ধরিয়া যেই সময় থেকে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করছিলাম নবীর সুন্নত মনে করিয়া, ওই সারা প্রত্যেকটা দিনে ইবাদত বন্দিগের মধ্যে খুব মজা লাগে, খুব স্বাদ লাগে, সাংঘাতিক মজা লাগে, সাংঘাতিক স্বাদ লাগে। কিন্তু গত রাত্রে আমার এই অবস্থা গো মা, আমি দেখলাম আমি কোনো হারামও খাইছি না, কোনো গুনার কাম করছি না, তাইলে আমার কেন আবাদত স্বাদ লাগতো না, মজা লাগতো না? ওই ফরেদের শেষ পর্যন্ত মনে করলাম যে আমি হারাম খাইলাম, দেখলাম আমি হারামও খাইছি না, তাহলে আমার মা নি গর্ব অবস্থায় আমার লইয়া গর্বের মধ্যে রাখকে সেটা হারাম খাইছিলা, যদি হারাম খাইয়া তখন তোর আবাদত স্বাদ লাগছে না, যেটা কথা ঠিক। এখন আপনারা জিজ্ঞাসা করবার আইছি, আমার যে সময় গর্বে রাখছিলেন এই সময় আপনি হারাম খাইছেন নি? বুঝনি রে বেডান, ও জান না বেডান, ওহন চিন্তা করো। দেখো আমার মা রেনি গিয়া কয়া বেটি তুমি হারাম খাইছো নি? এটা কইও না, বেয়াদবি দেখো না বাইজ অবস্থা আমি কি কইছো। মার সামান্য একটু মন বেজার হইতে সহ্য করছেন না। বাইজ বুঝতামের বয়স কত আর মার বয়স কত? 85 থেকে 80, ওই 85 থেকে 90, 20 বছরের ব্যবধান হইতে পারে। মা পারে কিনা পারে না? মায় কন্ডে ফুট 70 বছর আগে তোরে গর্বে লইছিলাম। কয় বছর আগে? এখন 70 বছরের ভিতরে আমি কি করছি অত বছরের আগের কথা আমি বুড়া মানুষ আর আমি মহিলা মানুষ কেমনে তোরে কইতাম কষায়। আচ্ছা রে বাবা, ইয়ার পরে আমি চেষ্টা করি একটু সবর কর, কয়ে সেরে বেটি চোখটা বন্ধ করেছেন। গাছটা যে গুটাটা ওই যা তুইছে, গাছটা বালা দিক তুই গুটাটাই যা তুইছে। চক্ষুটা বন্ধ করিয়া খেয়াল করতেছেন কোন সময় এই খারাপিটা করছেন, কোনো খারাপি নিয়ে আছে, তাহলে বেটি তো কোনো খারাপি করছে না। হঠাৎ করে চক্ষু খুলছেন, খুললে কোন ফুতরে ফাইয়ালাইছি, আমি ফাইয়ালিছি কেনে তোর আবাদতের মধ্যে স্বাদ লাগলো না? আমি যে সময় তোরে গর্বে রাখছিলাম ওই সময় একটা ঘটনা ঘটছিল আমার। আমরা যে সিমের বাড়িটা আঙ্গুল দিয়ে দেখাই কোন, এই যে সিমের বাড়িটা তো 10 মাইল দূর। 100 ইফার মা, ঠিক না বেটি? মা সিম ধরে তো সুতা দেও, মা সুতা দে না তোলে সুতার ইফার আর হিফার 10 মাইল। কোন এই বাড়িতে আমি কোনোদিন গেছি না। এরা আমরার বাড়িতে প্রায় ওই আইয়া আমার সাথে বইয়া কথাবার্তা কয়, আর আমার খালি কয় আমার কত নানাই বিনায় কয় আমরা গোটা একটা বার আপনি যাই না, একটা বার আপনার এখানে আপনারা যদি আমরা গড়ে একটা কুস্তা খাওয়াইতাম পারি মনটা খুশি হইব। পুত্রে এরপরে আমি যাই না, বেফরদা ওই মুদিকিয়া দেখুন চিন্তা কোনো বুড়া বেটি, কোন বেফরদা ওই মুদিকিয়া জীবনে কোনোদিন গেছি না, এরার বাড়িতে বেড়াই না আছে, এই কারণে আমি যাই না। হঠাৎ করে একদিন দেখলাম, খবর পাইলাম যে এরার বাড়িতে কোনো বেড়াই নাই, আছে যারা শুধু মহিলারা আছে, কোনো বেড়াইন মানুষ নাই, পুরুষ মানুষ নাই। এই কারণে আমি মনে মনে ভাবলাম এরা অত নানাইবি নাই আমার কয়, আর আমি যাই না, আজকে যাই না। এর ফেরে বুরকাটা লাগাই না, আমার চোখে যাই 100 তাই ফারার হিপার এখানে বুরকা লাগে, বিটেন জায়গা বাজারও বুরকা লাগায় না। পাচ্ছেন না যে আপনারা জায়গা কই শহর আছে, হবিগঞ্জ শহরের জায়গা সিলেট, জায়গা ঢাকা, কি লাগায় না? বুরকা লাগায় না। আর বেটি বুড়া হয়ে গেছে গিয়া এর হরও খিতা বুরকা লাগাইছে, কোন আমি বুরকাটা লাগাইছি রে বাবা। গিয়া সাইরে এই সময় রোদ উঠছে, খুব কড়া রোদ উঠছে। রোদের মধ্যে গিয়া দেখি খাবারের জিনিস রোদ দিয়ে শুকাইতেছে, কিছু জিনিস হাতে না খাবারের আচার জাতীয় জিনিস ই তারা শুকাইতেছে। আমি মনে করলাম বুড়া বেটি কইতেছেন, আমি মনে করলাম এরা আমার প্রতিবেশী, আমার বাড়ির জিনিস প্রতিবেশী হিসেবে এরাও খাইতে পারে দাবি করিয়া, আর এরার বাড়ির জিনিস আমি প্রতিবেশী বা হিসাবে দাবি করে খাই লিতাম পারি। এই কারণে আমি তা একটু লইয়া এরারে না জিকাইও খাইলিছি। এই অপরাধটা করছি রে বাবা, এরারে না জিকাইয়া আমি এরার খাবারের জিনিসটা আমি খাইয়া ফেলাইছি। এটা তো মারাত্মক একটা অপরাধ করলাম। এই অপরাধের কারণেই অবস্থা রয়েছে। তবে রে বাবা আমি কিন্তু সাথে সাথে এটা শুধরাই দিছি। আমি খাইয়ে ওই আমার খেয়াল হয়ে গেছে গিয়া, আরে না জিকাইয়া খাইলাম, এটা যে আমার খাওয়ানটা তো অন্যায় হয়ে গেছে গিয়া, আমি তো হালাল খাইলাম না, এটা না জিকাই যেহেতু খাইছি এটা হালাল হয়েছে না। এই কারণে আমি তাড়াতাড়ি ঘরে গেছি, ঘরে গিয়ে ওই আর দেরি করছি না, গিয়া সেটা সালামটা দিয়া
বালাবুরা জিকাইয়া আমি কইলাম মা ওগল গো তোমরা আমার আল্লাহর হস্তে মাফ করে দাও। এরা অবাক হয়ে গেছে গিয়া, আরে আপনি এটি কি কইলেন, আপনারা আমরা কি মাফ করতাম, কি অপরাধ করছেন? অপরাধটা করছি একটা মারাত্মক, তোমরা যে এখানের মধ্যে আচার দিছ, এই আচারটা আমি মনে করছি আমি প্রতিবেশী হিসাবে আমার দাবি আছে, এই হিসাবে আমি খাইয়ে লিছি, অথচ কোনো দাবি নাই, শরীয়তে কোনো দাবি দেয় না, এই কারণে আমি অপরাধটা করে লিছি, অবৈধ একটা কাজ করে লিছি, আল্লাহর রাস্তায় আমার মাফ করে দাও, আর নাইলে পয়সা নাও। এরা বেটেনতে কয় পয়সার কথা কইলে তো আমরা আরো বেজার হইব, মা ওই বোন হইতো না, আপনি আমার প্রতিবেশী, আর আপনারা যদি কই আপনারা আচার খাইছেন একটু আপনার পয়সা দিতাম চাই, আপনি কিতা কইবা, কইবা আরে মা এটা কি করলেন, আপনি আরো বেজার হইব। দেখলেন মা গো আপনার কাছ থেকে আমরা পয়সাও নিতাম না, আমরা মাফ করে দিলাম। বাবারে আমি শুধরাই লিছি। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতাছেন, বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ বলতাছেন, অগমা এখন ফাইলিছি আল্লাহ রব্বুল আলামিন যে আমার মনের মধ্যে একটা স্বাদ আর মজা লাগছিল ইবাদতের মধ্যে, ইবাদতের কোনো স্বাদ আর মজা হই রইছে না, সব চলে গেছে একটা মাত্র কারণে। এই কারণটা আসরটা আগে পড়ছিল না, আপনি মাপ চাই এলাওনের কারণে, পরে দিয়ে এইটা আসরটা পড়ছে। অহন চিন্তা করেন, আমি দেখছি নিজে, আপনারা এলাকাতে কি হয়েছে না হয়েছে আপনারা কইতে পারবা। আমি এই সময় ছোট স্কুলও পড়ি, আমি দেখছি বন্ধ গিয়া মানুষে দান কাটতে আনতেছে, পুরো দান দেন না কাটে, কি যা মা দেন না, বুঝেন না, ওখানের ফুলাইতে এটা বুঝতে না, দেনি নাই ওখান দেন। আরে তুমি বুঝবা রে বা, তোমার বয়স বেশি দিকে আলে বুঝা লাইবা, আয় হায় রে এ দেন না কাটিয়া বার লই আইতাছে দান, কেউ 10টা, কেউ 15টা, কেউ 20টা, কেউ কি করছে আরো বেশি কাটছে, কি হচ্ছে বানছে বার লইয়া আল্লাহ গড়ের খালটা পার হইয়া ইয়ে লামাই দিছে। আর এই সময় জ্যৈষ্ঠী মাস, এই সময় কোন মাস, জ্যৈষ্ঠী মাস, ধান কাটতে আইছে, আই এসে বারটা লামাই দিছে, লামাই ও বেউটা টান দে খুললিয়া ঝুললা রয়েছে আম গাছ, আম বাইরিয়া ফারতাছে, একটা মানুষের জিজ্ঞাসাও করে না, হাই ভাই রেসে যা চাকু লইয়া আম নাইলে কামড়াই ওই খাইয়া লাইছে। মাছেন না দিয়ে আপনারা খায়নি না, খায় না, কারে জিকাইলা কোন যাই জীবনী, আরো দূরে কোন যাই জীবনী। বায়েজিদ বুস্তামির মা দি মস্তা বুঝন, তুমি কেন বেটা হইয়া বুঝো না? এই কারণে ছেলে মেয়ের হক নষ্ট হয়েছে, ছেলে মেয়ের এবাদতে মজা লাগবে না, এবাদত কবুল হইতো না, আল্লাহর দরবারও কি হইতো না, মন লাগাই এবাদত হইতো না। এই নষ্টটা করলো কেডা? আপনি, আমি, মা আর বাবা। মাথন না দিয়ে আমরা মা আর বাবা ছেলে মেয়ের হক নষ্ট করছি। কাজী ভাইয়েরা আমার, আমি আজকে আপনার সামনে ছেলে মেয়ের হক লইয়া আলোচনা এরা যেটা দিছে, এইখানের আলোচনা করে শেষ করতে পারতাম না, 1 নম্বরটাই শেষ করতাম পারলাম না, এই পর্যন্ত গেল। এরপরে মা রে পর্দা মতে রাখতে হইব, আর এরপরে হালাল খাইতেও খাওয়াইতে হইবা, নিজেও হালাল খাইবেন, মারও হালাল খাওয়াইবেন, খাওয়াই সেরিয়া। এরপরে যখন নাকি বাচ্চা প্রসব হইত, মাথন না দিয়ে প্রসব হইতো নেই, ওহনের অবস্থা কই? ওহনের তো অবস্থা খালি বেটির গর্ব হইছে শুরু, আর এমনি কয় টাকা দলা করে রাখাম, মা কি তা কয় টাকা জমা করে রাখাম, সিজার যদি লাগে জায়গা। ইমান আছে, ইমান নাই না, সিজার যদি লাগে যায় তাহলে টাকা পাইমো কই খুশিতে, ওই আরম্ভ করছে টাকা জমা করা। আল্লাহ কোন তুই যেমন আমার উপরে ভরসা হই নাই, তোর টেকার উপরে ভরসা, সিজারের উপরে ভরসা, তে তোর কপালে সিজার হই। আর যারা আল্লাহর উপরে ভরসা রাখে এর আর সিজার লাগে না। আমার 8টা ফুলাফুরি, কটা? একটাও সিজার না, একটা তো সিজার না। আমার 23টা নাতি, ছেলে আর মেয়ের তরফে মোট 23টা নাতি, একটারও সিজার লাগছে। তো তুমি যখন সিজারের লেগে তোমার হইছে, তো তোমার কি হইব? তোমার কপালে কই হাসপাতাল, হিন্দু বেটির হাতও তোমার বাচ্চা পড়বো না খ্রিস্টান বেটির হাতও বাচ্চাটা পড়বো সিজারে? সমস্যা আছে।
যে এই বেটে সিজার করব, এই বেটি মুসলমান না হিন্দু না ইহুদি না খ্রিস্টান, বুঝবেন কেমনে আপনারা? যদি খ্রিস্টান হয় ইহুদি হয় তো এখানের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিব। কি সমস্যাটা দেখা দেয় এখন হয়, বাচ্চাটা যখন নাকি প্রসব হইল, মায়ের গর্ভের থেকে যখন নাকি বাচ্চাটা প্রসব হইল, প্রসবের সাথে সাথে বাবা বা যারা দায়িত্বশীল এরার উপরে কর্তব্য হইয়া জায়গা, বাচ্চার ডান কানের মধ্যে একটা আজান দিত আর বাম কানের মধ্যে একটা একামত দিত। অথন্য আপনারা ডান কানে আজান দিত, বাম কানের বেঁধে একামত দিত। ডান কানে আজান দিত কেন, বাম কানে একামত দিত কেন? এটার একটা কারণ আছে। একটা কারণে আজান দেওয়ার লাগে, একটা কারণে একামত দেওয়ার লাগে। আর এটা কইয়া দিছেন কেডা? আজান আর একামত দিবার কথা আমার নবী। কেডা কইছেন? আমার নবী কইছেন এক কানে আজান দাও, ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও। কোন কারণে দিতায়? আচ্ছা কোন চায় বাচ্চাটা প্রসব হইলে আপনারা আর তাড়াতাড়ি মলার বাচ্চা প্রসব যখন নাকি হয় এই সময় বাচ্চা মনে আসে করিয়া কিরা করে আপনারা কান্দে না আসে? কান্দে সব বাচ্চাই, সারা দুনিয়াতেই বাচ্চা কান্দে। কেন কান্দবে? কানবার কারণটা কি? কেন একটা কারণ আছে কানবা। আপনারা একটা মশলা দিকে আপনারা একটা মানুষ জেলও আছে, ছোট জায়গার থেকে এসে খুব কষ্ট, এরপরে হের জামিন হয়ে গেছে গিয়া, এরে সাইরে দিছে জেলখানার থেকে। জেলখানার থেকে সারণের পরে আরাম হইল না কষ্ট তাইল? আরাম হইল। এখন এই বেটা আসবো না কানবো? আসবো। হের যারা লোক আছে হেরাও হাসবো। কেন? কষ্ট থেকে আরাম হয়েছে। বাচ্চাটা যে মায়ের ফেটো আসিল সংকীর্ণ একটা জায়গার মধ্যে আছে, একবারে সংকীর্ণ জায়গা। সংকীর্ণ জায়গা মানুষের কষ্ট হয়। এখানে যখন একটা চেয়ার দিছেন আপনারা, আমার লাগে একটা চেয়ার দিছ, যে বক্তব্য এই চেয়ারটার মধ্যে বইব, আমার থেকে এটা একটু বড় দিছ, দেওয়ানের কারণে আমার কষ্ট হয় না। যদি আমার শরীরটা নাটপে দিতা আমার সাংঘাতিক কষ্ট নেই, সাংঘাতিক কষ্ট নেই। তাহলে মানুষের সংকীর্ণ জায়গাত কষ্ট হয়, ঠিক না বেঠি? সংকীর্ণ জায়গাত কি হয়? কষ্ট। আর যদি জায়গাটা প্রশস্ত হয় তাইলে আরাম হয়। আরাম হইলে মানুষে কান্দে না হাসে। আর কষ্টের জায়গা তাহলে কি করে? কান্দে বা কান্দার নমুনা ধরে। এই যে এই ছেলেটা যে সংকীর্ণ জায়গাত আসিল, কষ্টে আসিল, আল্লাহ তারে কোনো মতে আরামে ব্যবস্থা করছে। হে কিন্তু কষ্ট হইল, কষ্ট বুঝে না। কিন্তু যখন নাকি হে দুনিয়াতে আইলো, বিশাল দুনিয়ার মধ্যে আইসে গেল, আইসে কিনা আইসে না, এখন কান্দে গেলে কানবার তো কথা না, কানবার তো কথা না, হাঁটবার কথা হয় না, হাঁটবার কথা নেই। কিন্তু এরপরে ছেলেটা কান্দে, বাচ্চাটা কান্দে। এটার কারণ হইল আল্লাহ রসুলই কইছেন, বাচ্চাটা যখন নাকি ভূমিষ্ঠ হইয়া জায়গা তখন শয়তান এখানে বসা থাকে। কেডা? শয়তান বসা থাকে। কেনে? শয়তানে তারে গুমরা করত। কিন্তু শয়তান তো চালাক, শয়তান বুদ্ধিমান না, শয়তান চালাক। শয়তান চালাক, বুদ্ধিমান হইতে পারে না। বুদ্ধিমান হইল যে বেটার কাছে মিশামিশি নাই, যার কাছে কি নাই এ হইল বুদ্ধিমান। আর যার কাছে মিশামিশি আছে এ যেটা করে এটা বান্দামি করে, চালাকি। এটা কি তা? চালাকি। শয়তানের মধ্যে চালাকি আছে। হে এখন চিন্তা করছে যে এই ছেলেটা যদি আমি কানের মধ্যে কই আল্লাহ নাই, রসুল নাই, কোরআন নাই, বেহেশত নাই, দুনিয়া নাই, দুনিয়া কুস্তা না, আখেরাত কি বলতে কিছু না, মোল্লা মৌলবীর কথাই তা ঠিক না, এই বাচ্চা বুঝতো না। হে বুঝে নি শয়তানে, ভালো করে বুঝে। এই কারণে শয়তানে মনে করলো যে আমি তো এর এইটা কইয়া ওয়াজ করে লাভ হইতো না। এই কারণে শয়তানে কয় আমি একটা বদ আসর তার কলবের মধ্যে পৌঁছাইয়া দিই। কলব তুলি ইমানের বাসা, মাথন না দিই। ওই কলবের মধ্যে একটা বদ আসর পৌঁছাইতে চায়। এখন কেমনে পৌঁছাইতো? এখানের মধ্যে আমি যেখানে দেখাইতেছি এই জায়গাটার মধ্যে একটা রোগ আছে। এই রোগটা কিন্তু আমি চিনি না, শয়তানে চিনে। এই রোগটা শয়তানে চিনে, এই রোগটা শয়তানে চিনে। এই রোগটা ঘুরাইয়া ঘুরাইয়া শরীরের মধ্যে ফেঁসাইয়া ফেঁসাইয়া কলবের সাথে সংযোগ দিছেন তো আল্লাহ। এই রোগটা দিছেন কেডা? আল্লাহ সংযোগ দিছে। এটার মধ্যে যদি কোনো গুতা মারে, বালা মানুষের গুতা দিলে বালা আসর পড়বো কলমের মধ্যে, আর খারাপ মানুষের গুতা দিলে খারাপ আসর পড়বো কলমের মধ্যে। শয়তান তো আব্দুল কাদের জিলানি, মাথন না দিয়ে আপনারা। শয়তান খারাপ না বালা? আরে কন্যা খারাপ না বালা? হের আতের মধ্যে খারাপ, এর নৌকের মধ্যে খারাপ, চোখের মধ্যে খারাপ, সঙ্গ ভুত্তঙ্গ সারাটা খারাপ, মা ঠিক না? হে শয়তানে চিন্তা করলো আমার বোধ আসরটা এর কলমের মধ্যে বসাই দিয়ে জন্মের শুরুর মধ্যে ওইখানের মধ্যে গুতা দেয়। হে আশ্চর্য করে গুতা দিলেও ওই তো
আস্তে করে গুতা দিলেও গেল না কলমের মধ্যে, কিন্তু শয়তান দুষ্টা, মানুষের দুশ্মন, আমরার দুশ্মন। আল্লাহ কোরআনে কইছেন শয়তান তোমার আমার দুশ্মন। তো এখানে দুশ্মন দেখি ছোটো থেকে, ছোটো সময় থেকে হ্যাঁ দুশ্মনী আরম্ভ করছে, এমন জোরে গুতা মারে, এই গুতায় বাচ্চাটা দুঃখ পায়, আর দুঃখ পাইয়া কান্দে। কথাটা বুঝাইতাম পারছি? তাইলে শয়তানের গুতা খাইছে যে, এই গুতা তার বদ আসরটা তার কলবের মধ্যে পড়ছে, এই ফৌসনের কারণে এই কলব যদি এইভাবেই থাকতে জায়গা, তাইলে সামনে ইমান আনত না, বেঈমান হইয়া মরবার আশঙ্কা আছে। এ নাস্তিক হইতে পারে, মুরতাদ হইতে পারে, মুনাফিক হইতে পারে, হাসিক হইতে পারে, বিভিন্ন ধরনের খারাপি করব। এই খারাপিটা দূর করণ লাগবো। হে যেহেতু ঢুকাইয়া থইয়া হে গেছে গিয়া, আর তো কোনো কিছু লাগতো না, হে তখন বইয়া বইয়া হাত তালি দেবো, কাম বানাই লিছি। এখন এটার দূর করণ লাগবো, বদ আসর দূর করণ লাগবো। এখন বদ আসর দূর করবার লাগি আল্লাহর নবী একটা ঔষধ বানাইছেন। এই ঔষধের কথা কইছেন, তোমরা যখন নাকি বাচ্চাটা বর্ষ বইব আর শয়তানে গুতাটা সাথে মারিয়ে দিব, তখন তোমরা তাড়াতাড়ি কি করো, এক কানের মধ্যে আজান দাও, আর এক কানের মধ্যে একামত দাও। কারণ হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলছেন, মিশকাত শরীফের মধ্যে পাইবা, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে পাইবান, মুয়াজ্জিনে যখন নাকি আজান দেওয়া শুরু করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিনে যখন নাকি আজান দেওয়া শুরু করে, তখন আল্লাহ রসুল কোন শয়তান বলি বাগে, অতহান দূর যায় যেখানে বলে শয়তানের আর আজানের আওয়াজ শুনতো না, এত সময় পর্যন্ত খালি দৌড়তে পারে, দৌড়তে থাকে শয়তান কিসের থেকে বাঁচবার লাগি, আজানের আওয়াজটা যেন তার কানে দেয়া ঢুকে না। আল্লাহ জানে বুঝাইতাম পারছি কিনা। খালি দৌড়ে না, আল্লাহ রসুল কোন শয়তানের যখন নাকি আজানের আওয়াজটা শুনে যায় তখনই দৌড়তে থাকে, আর দৌড়ে আর তার পায়খানার রাস্তা দিয়া ঠাস ঠাস করে আওয়াজ করে বাতাস বাইর হয়। বাতাসের একটা নাম আছে না, বাইরের সঙ্গে বাসার একটা নাম আছে নি, এই নামটা আমি কইতাম না, আমার স্মরণ করতেছে কেমনে কইতাম না। আমার মুরব্বী হল, আমার থেকে বয়সে বেশি মুরব্বী হল আছেন, এরা সামনেই এই নামটা কন যায়, এর লেগে আমি কইতাম না, বুঝালাম অনেক কথা এমনি এমনি বুঝালাম আমার লাগে, বুঝছেন না? ছাড়ছে ওই শয়তানের বাতাস বাইর ভাগতে থাকে, অত দূর যায় যে এখানে গেলে পরে আর কি পাওয়া যায় না, আওয়াজ আসে না, অত দূর গিয়ে হার হয়। তাইলে বোঝা যায় আজানের আওয়াজ শুনলে শয়তান বাগে। এর থেকে নবীজি বানাইছেন, আল্লাহর ইশারাই করছেন যে আওয়াজ শুনলে যদি শয়তান বাগে, তাহলে এই আওয়াজের দ্বারা বাচ্চার কলমের মধ্যে যে বদাসরটা ঢুকাইছে এটাও দূর হয়ে যাবো গিয়া। এই কারণে এক কানের আজান দাও, আরেক কানের মধ্যে একামত দাও। আমরাও একামত দিয়ে আজান দেই। যারা নাকি সিজার করে এরা অনেক আছে, এরা আজানের একামত দিবার সুযোগই হয় না, সুযোগই পায় না। আচ্ছা, হিন্দু বেটির হাতের মধ্যে বাচ্চাটা হয়েছে, সিজার করছে ডাক্তার বেটি হিন্দু, আর নাহলে কি ইহুদি নাই খ্রিস্টান, আজান দিব? আজান দিব? যেহেতু আজান ছাড়া রয়ে গেল, একামত ছাড়া রয়ে গেল। আর অনেকে আছে বাড়ি ঘরই আজান দেয়, কিন্তু আজান দিতে গিয়ে উল্টা করে লা দিত আসিল কানো আজান, ডাকানে একামত, এখন করে কিতা বাংলা ঘরের সামনে। কোন ঘরের সামনে? কোন একটা মজার কিচ্ছা কই, চাটা খাই ইউই কই। এক মাদ্রাসার ছাত্র একবার লজিং থাকে, যারা লজিং থাকে মাদ্রাসা ছাত্র আর স্কুলের ছাত্র, লজিং যারা থাকে এরা দুর্বল। দুর্বল মানে লেখাপড়া দুর্বল না, মালিকের কাছে দুর্বল। কারণ বেটা যদি খালি কয় মাদান থেকে আইও না রে বউ, এর অবস্থা খারাপ, মা ঠিক না? এই কারণে একটু দুর্বল থাকে, মালিকে যেমনে কয় এমনি শুনে। তে বাচ্চা হে খানা টানা খাইছে সকালবেলা, মাদ্রাসা যাইতো গিয়া, আর এই সময় মালিক দৌড়ি আইসে হি করতে গিয়া, বড় করতে গিয়া এই কমে সা একটু সময় বড় বা একটু কাম আছে। কয় কি কাম? আমার নু ফরা যাবে গিয়া, কনা বেশি সময় লাগতো না, অন্ত বুঝতেইব, নাহলে কোনো মাদা নাইও না, কেতা হইব তেতো শেষ। তে মালিক গেছে হি করো একবার, একটু হরে আইসে 2-4 মিনিট পরে আইসে কবেটা একটা আজান দাও। কয় মা উদান নাই, মাদান কেরা যান, মা উদান নাই মাদান কেরা আজান কয় না মিনছে ওহন কোন সময় কোন মা আজান দিতা না রে বা আজান নমাদের আজান না, কয় কেরা আজান। হ্যাঁ তো বুঝো এমন ফাতরামি করে রাখে। কিছু ছাত্র আছে না 12 বাজে যায়, এহ 12 বাজে যায়, কয় কেরা আজান, কয় বাচ্চা হইছে, বাচ্চা হইছে আজান দিতাম কোন। হ্যাঁ তো জানো কানো আজান দেব, এখন কানো যদি দেওয়ার লাগবে হি করো, সময় দেবে গিয়ে কাটতে, হের ফরা দেবে গিয়া শেষ হয়ে গিয়া। এই কারণে কয় কোনানো আজান, কোন জায়গা থাকি আজান দিতা, কয় বেড়া কয় দিলা বাংলা ঘরের সামনে দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একার মধ্যে যে ওই তালে আজান।
দিছে আজান আজান দিয়া কয় যাই গিয়া কয় যাও কেয়ার দুই কেয়ারের মাথাত গেছে খালি আর এমনি আরেকবার ডাক পালিছে মিয়া সাহ ও মিয়া সাহ তে চাইছে কয় বিগারে ভালো লাগতেছে কয় খিতে হয়েছে কয় আরেকবার আজান দাও কয় মাই একবার নো দিলা না আরেকবার দাও কয় খিতার লাগে কয় আরেকটা হয়েছে বাচ্চা খিতা হয়েছে আর এমনি হে রাগ উঠে গেছে কয় তুমি খালি ওয়াইতে থাকো আর আমি খালি আজান দিতে থাকি এ কি যেমন তেমন বিগ্রহ নাই খেতা এ মাদ্রাসা ছাত্র লিখে দিব ও ভাই কানো আদান দিলে বদাসর যাইব নি এটা কইছে মা যাইব ওই যাইব নি আর বাংলা ঘরের সামনে দিলে যাইব তাহলে আদান না দেওয়া আদান দেওয়া না দেওয়া সমান হয়ে গেছি গা কয় না আদান দেওয়া না দেওয়া সমান নেই তাহলে এই জাতের আদান দিয়ে কোনো লাভ হইব বদাসর রয়েছে না গেছে গিয়া বদ আসর রইয়া গেছে গিয়া এই বাচ্চাটার সামনে গেছে রে কেমনে ভালো হইব এ কেমনে খাঁটি ইমানদার হইব এখানে নাস্তিক হইতো না এখানে মূর্ত হইতো না এখানে মুনাফিক হইতো না এখানে বাটপার হইতো না ঠিক না এই কারণে ভাইয়েরা আমার আজানটা জায়গা মতো দেওয়া লাগবো আজানটা যদি জায়গা মতো দিতে পারেন তখনই কি হইব কাম হইব আর আজানটা যদি জায়গা মতো দিতে পারেন না তাইলে কাজ হইতো না এই জন্য ভাইয়েরা আমার মেহরবানি করিয়া আজানটা ঠিক মতো দিয়েন যাতে বাচ্চা কি হয় না খারাপ হয় না আমার হায়াত হইল 7:30 পর্যন্ত 8:30 পর্যন্ত 7:30 থেকে 8:30 পর্যন্ত আর এখন বাজে মনে 40 হয়েছে না তার 35 বেড়ে হয়তো তোমরা এটা একটু ফিসাল আর আমি শুরু করছিলাম 3 মিনিট পরে ওই 3 মিনিট আগে করলাম আমি আবার যাইতাম গিয়ে আরেকবার গিয়ে 9টায় বয়ান করতাম আরেক কানো গিয়া এই কারণে আর আলোচনা করতে পারলাম না আমি মনে মনে ভাবছিলাম একটা শেষ করতাম পারবো মানে একটাতেই শেষ হইল না রইয়া গেল আগামী বছর যদি হায়াতে বাঁচাই রাখে আর তফসির সম্মেলনী কেন হয় আর এরা যদি আমার দাওয়াত দেয় আর আমি যদি রাখি মা ঠিক না খালি দাওয়াত দিলে আইমু রাহুন তো লাগবে দাওয়াত আমি যদি রাখি আর এরা যদি দাওয়াত দেয় আর তফসির যদি হয় কোন গর্দিশ আইব কোন বেড়াচ আইব সারা বাংলাদেশের তফসির বন্ধ হয়ে যেতে পারে তবে অত ডর নাই যেটা ডর আসিতে গেছি গে